হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সবুজ এগুলো কি? এগুলো হলো চাল কুমড়ার পাতা। আমি সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে এই যে বেটে নিছি অনেক মিহিস করে। আর এখানে শুধু রসুন, এগুলো বেটে নিচ্ছি। আমি আজকে এই যে শাক বাটাটা কেমনে রান্নি, কিভাবে রান্না করি আপনারা দেখেন। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এই চাল কুমড়ার পাতাটা বন্ধুরা এইভাবে রান্না করলে এত মজা লাগে, আপনারা শুধু রান্না করে খাবেন। এই যে শুকনো মরিচ দিয়ে নিলাম। এটা শুকনো মরিচ দিয়ে ভালো লাগে এই শাকের ভর্তাটা। এই যে শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাক বাটাটা চাল কুমড়ার পাতা দিয়ে নিলাম। ভালোভাবে তেলের সঙ্গে আর মশলার সঙ্গে মিশিয়ে নেব যে শুকনো মরিচের সঙ্গে। কিছুটা লবণ আমি সিদ্ধর সময় দিছিলাম, এখন দিব অল্প একটু। এই যে একটু লবণ দিয়ে নিলাম। বন্ধুরা এখনই অনেক সুন্দর একটা গ্রান আসতেছে, কারণ চাল কুমড়ার পাতা থেকে একটা গ্রান আসে, এই গ্রানটা আসতেছে। এটা শুধু চাল কুমড়ার পাতা দিয়ে ভালো লাগে, আর অন্য কোনো পাতা দিয়ে ভালো লাগে না এভাবে বেটে রান্না করলে। বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আপনাদের মাঝে, আর আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্ট করেন না, মনটা অনেক খারাপ হয়। আর আপনারা কে কে এভাবে রান্নাটা করেন এটা একটু কমেন্টে জানাবেন, তাহলে খুশি হব। বন্ধুরা এখন এই যে পেঁয়াজ কুচি করে রাখছি, কিছুটা পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে যে শাকটা মিশিয়ে দিলাম। এই যে রসুন বাটাটা একটু পরে দিব, নামানোর কিছুক্ষণ পর আগে দিয়ে দেব। রসুনটা দিলে অনেক ঘ্রাণ আসবে। বন্ধুরা এখন এই যে রসুন বাটাগুলো দিয়ে নেব। বন্ধুরা রসুনগুলো দেওয়ার পরে অনেকক্ষণ ধরে লাড়াচাড়ি করলাম। এই যে দেখেন একটু পানি পানি নাই, পাতাটা সুন্দরভাবে শুকিয়ে গেছে।
লেগে যাচ্ছে, তার মানে আমার এই যে চাল কুমড়োর পাতা বেটে ভর্তাটা বানানো শেষ। এভাবে আপনারা চাল কুমড়ো বেটে ভর্তা বানিয়ে করে খাবেন, দেখবেন এরকম মজা। আর রাখবো না বেশিক্ষণ, রাখলে পাতার কালারটা অন্যরকম হয়ে যাবে, এই যে সবুজ থাকবে না। এই যে বন্ধুরা আমার রান্নাটা শেষ, কেমন হয়েছে বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভিডিও দেখেন ঠিকই, লাইক দেন না বন্ধুরা, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।